দারুণ ওয়েদার, হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, তার সাথে এরকম কুয়াশা চারদিকে। ঠান্ডা লাগছে না তোমার? আই লাভ রাবং এ সামনে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ধরে ফটো তুললাম, রিল শুট করলাম। এখনো আমাদের জন্য অফ রোডটা ওয়েট করছিল। ও স্লাশ, পুরো স্লাশ। এটা মারাত্মক ছিল। সাবাস পার্টনার, সাবাস, স্যালুট স্যালুট। একটা শক্ত অফরোডের পরে রাস্তাটা কি সুন্দর উঠছে দেখো কার্ভ হয়ে। উফ, অসাধারণ অসাধারণ। সবচেয়ে হার্ডেস্ট ক্লাইম্বটা পার হওয়ার পরেই কিন্তু সবচেয়ে সুন্দর ল্যান্ডস্কেপটা আসে। মেইন জিনিস যেটা আছে কি ট্রিপে আসাই তো যখন প্লেনের জন্য, তো প্লেনের জন্য অসুবিধা হবে। ওফ, একটা বড় কথা বললো কিন্তু, ট্রিপে আসাই কিন্তু প্লেনের জন্য। This is my first longest trip in the mountain. একটু বেশি অফরোডিং হয়ে গেছে, যেটা obviously আমি এক্সপেক্ট করিনি। All the credit to my husband. Very good, and also great company. You, Abhishek da. Thank you so much. So good. A very nice thing that I experienced in this thing. I've never traveled with a content creator. It's a very good feeling because even though it's just 4 of us, কিন্তু আমার সবসময় ফিলিং আসে কি যারা ভিডিওটাকে দেখবে ওরা আমার সাথে আছে। It's a very interesting. আমরাও যখন পরে এটা দেখবো, আর ধরো যখন গ্যাদারিং হবে আমাদের। It's so priceless gift that you have given us. Almost we have come to an end. Hopefully very soon again. Captain, the last golden word from you. Golden words. Like, share. আরে এটা ঠিক। Unfortunately এখনো পর্যন্ত আমরা একবারও স্নো ক্যাপ মাউন্টেন পিকস দেখতে পাইনি। এখানে ঢোকার সময় নর্থের দিকে মুখ করে বলছিলাম, মানে হাত জোর করে প্রার্থনা করে একটা গ্লিমস যেন পাওয়া যায়। ওটাই বাকি রয়ে গেছে। Just ফিরে প্লিজ কাল যেন দেখতে পাই। আমার মনে হয় বোরোঙে এসে you should stay for 2 days. এটা মানে লংগেস্ট খারাপ ট্রেন আমরা পেয়েছি অনেকটা সময় জুড়ে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি লোয়ার পেলিং থেকে জার্নি স্টার্ট করে মেঘে ঢাকা পেলিং স্কাইওয়াক দেখে আর জোরথাংয়ের ভয়ঙ্কর কিছু অফরোড পেরিয়ে আমরা রাবাংলা এসে পৌঁছেছিলাম। আর আজকের ভিডিওতে তোমাদের জন্য রেখেছি রাবাংলা থেকে আমাদের এইবারের সিকিম ট্যুরের শেষ ডেস্টিনেশন মানে অফবিট গ্রাম বোরোঙে পৌঁছানোর গল্প। তাহলে চলো শুরু করা যাক। তবে সবার আগে আমি দেবজ্যোতি সবাইকে জানাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই যে হিলটপ রাবং রিসর্ট, এখানে মোস্ট প্রবাবলি লাঞ্চ করবো আমরা। বা রাস্তাটা তো বেশ, লেটস গো। ও ইয়ারা, দাঁড়াগাঁওর কথা মনে পড়াচ্ছে রাস্তাটা। অফরোডিংয়ে কোনো সমস্যা নেই, শুধু আমার সামনের চাকার রিমটা যে একটু বেঁকে আছে ওটাই আমাকে চিন্তা দেওয়াচ্ছে। চলো ইয়ার, চলো 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 হাইনেস চলো। সুপার অফরোড, এই রাস্তা দিয়ে নামতে হবে। সবসময় লোকে ভাবে ওঠা শক্ত, আসলে কিন্তু নয়, ওঠা ইজি, নামাটা শক্ত। আফরিনকে স্যালুট, ও কিন্তু ফার্স্ট টাইম পাহাড়ে এসছে বাইকে করে। বাইক ট্রেক পাহাড়ে প্রথম অ্যাজ এ পিলিয়ান, এবং পিলিয়ান হয়ে এত অফরোড সহ্য করা, স্যালুট ভাই। প্রচুর মনের জোর না থাকলে এরকম কন্টিনিউয়াসলি বসে থাকা যায় না। আমরা তো চালাই, আমাদের বডি মুভমেন্ট হয়, বাট পিলিয়ানকে প্রচুর ধকল সইতে হয়, প্রচুর। এ ভাই, এ তো লংগেস্ট স্ট্রেচ। দাঁড়াগাঁওতে এত বড় স্ট্রেচ ছিল না। অভিষেকদার পছন্দগুলো সব এক একটা আলাদাই। ওরে ভাই, ওই দেখো কাণ্ড, এইখানে আবার গাড়ি কেন? খ্যাপা নাকি? দাঁড়া ভাই দাঁড়া। এ দাঁড়িও না, দাঁড়িও না, দাঁড়িও না। আফরিনকে নামিয়ে দেওয়া হলো, কেন এরপরে আরও খাড়াই উঠতে হবে। তো একটু বাকিটা হেঁটে যাক, আমরা গাড়ি নিয়ে উঠি আস্তে আস্তে। আসো, সাবধানে আসো, আস্তে আস্তে। আজকে মনে হয় না বোরোঙে আর আমরা এই রিভার সাইডে গিয়ে চানমান করবো বা ওই ব্রিজটা যেতে পারবো, মানে হট স্প্রিংয়ের দিকে। কারণ এখন অলরেডি 2টো বাজে। এখানে খেয়ে দিয়ে আবার এতটা নেমে
যেতে যেতে করতে আমাদের 4টে 4:30 বেজে যাবে। ভাবো আমরা অতটা উঠলাম, অতটাই আমাদের আবার নামতে হবে এবং নামা ইজ টু মাচ টাফ। Finally, this is the resort, Hilltop Rabang Resort. ওর ওয়াইফ যে আছে না, ওয়াইফ এই রাস্তায় পিছনে বসে আসতে পারছে না, পিঠে ব্যথা আছে, একটু এই নিচটা অব্দি যদি ছেড়ে দাও, সেটা হচ্ছে হেল্প করতে হবে। কলকাতা থেকে নাকি? হ্যাঁ, না এখন তো ট্রেনিং থেকে এলাম। হ্যালো। এই গাড়িটা খুব ভালো, আমার এক বন্ধু লাদাখ ফাদাখ সব ঘুরে এলো। আমার তো মনে হয় রয়্যাল এনফিল্ড থেকে অনেক ভালো। মারাত্মক একটা অফরোড করে এলাম বটে, বাট দ্য প্রপার্টি ইজ রিয়েলি বিউটিফুল। এত সুন্দর জায়গার মধ্যে একটা এত সুন্দর সাজানো গোছানো, দারুণ। চলো আমরা ততক্ষণ লাঞ্চটা সেরে নিই এখানে, আর তোমরা এই জায়গাটার সুন্দর ড্রোন শট এনজয় করে নাও। দিস ইজ দ্য ভিউ পয়েন্ট, আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায়। আমরা রাবাংলাতে এসেও দেখতে পেলাম না। আর ফুলগুলো দেখো কত সুন্দর, খুব সুন্দর একটা প্রপার্টি, পুরো উডেন কটেজ, ওদিকেও কিছু কটেজ রয়েছে, পুরো পাহাড়ের ঠিক মধ্যিখানে এত সুন্দর একটা প্রপার্টি। আর বাকি ট্রাভেলারদের মতো আমাদেরও নিশ্চয়ই একটা দিনের একটা প্ল্যান থাকে যে এখানে এখানে যাব, বাট আমরা সেরকম ট্যুরিস্টদের মধ্যে নেই বা বাইকারদের মধ্যে নয় যে আমাদের সব কিছু চেকলিস্ট একদম টিক মারতে হবে যে হ্যাঁ এখানে গেলাম ওখানে গেলাম, অমুক জায়গায় যাওয়া হলো না। আমরা যেটা করি, আমরা ডেস্টিনেশনের পেছনে ছুটি না, আমরা যেখানটা আমাদের ভালো লাগে সেখানে আমরা টাইম স্পেন্ড করি, একটু লোকজনের কোলাহল থেকে দূরে থাকো। এরকম একটা প্রপার্টি যেখানে আশেপাশে কোনো আওয়াজ নেই, কেউ নেই। তো এটা কিন্তু আমাদের ট্রিপের প্ল্যানের মধ্যে ছিল না, এটা একটা অভিষেকটা সম্পূর্ণ বুমেরাং দিয়েছে আমাদের মধ্যে, পুরো বুমেরাং দিয়ে দিয়েছে, পুরো গুগলি দিয়েছে এটা একটা। তো ওটাই বলা যে যারা ভালোবাসো প্রকৃতিকে তারা শুধু, ধরো আমাদের আজকে বুদ্ধ পার্ক যাওয়ার কথা ছিল, কি তোমার এই বোরঙে পৌঁছে ওই যে রঙ্গিত নদীর তীরে যাওয়ার কথা ছিল, এখন যা সময় আর এখন এখান থেকে নেমে সেটা পসিবল নয়। বাট তাতে আমরা মন খারাপ করে না, এই যে ওটার বদলে যে একটা নতুন জায়গায় এলাম, এই জায়গাটা কোথাও আমরা আগে দেখিনি। আমরা রঙ্গিত নদী রিভার সাইড দেখেছি, আমরা রাবাংলা বুদ্ধ পার্ক দেখেছি, তোমরা আরও অনেকের ভিডিওতে দেখতে পাবে, বাট এই জায়গাটা তোমাকে চট করে কেউ দেখাবে না। তো এটাই হচ্ছে মজা নতুন জায়গাতে আসার, এটাই একটা সবচেয়ে বড় আনন্দ। তো এত সুন্দর একটা জায়গা আসতে পারে সত্যিই ভালো লাগলো। রাস্তাটা কিন্তু ভালোই ডেঞ্জারাস ছিল, ভালো অফরোড ছিল। হিলটপ রাবাংলা 2018 এ করেছিল না, এটা হলো 2015 লং টাইম না। শিলিগুড়ি থেকে যদি ধরুন রেন্টে কার করেন, আমাদের বলতে পারেন, আমরা গাড়ি দিয়ে দিতে পারি, কারণ আমাদের রিসোর্টটা পাহাড়ের উপরে, তো অনেক গাড়ি আমাদের হাফ কিলোমিটার রাস্তা, বোল্ডারের রাস্তা, পাথরের রাস্তা আছে, সবকিছুই চলে। বাট আমাদের গাড়িগুলো হলে কোনো আপনার কোনো প্রবলেম পরেশানি থাকবে না, এই ব্যাপার। অ্যারাউন্ড 5 ঘন্টার মতো টাইমিংস লাগে আর কি। আর আপনার যদি নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে আসতে চান, তাহলে আপনাকে আসতে ফার্স্টে সেবক রোড, সেবক রেল ব্রিজ, দেন তিস্তা বাজারের পর চিত্রে থেকে মাল্লি থেকে বেঙ্গল থেকে সিকিমে ঢুকতে হবে, সিকিমে এন্ট্রি নিয়ে মানপুর, নামচি, দামথাং, দেন রাবাংলা। আর রাবাংলা বুদ্ধ পার্ক থেকে কতটা দূরে? এটা বুদ্ধ পার্ক থেকে জাস্ট 5 কিলোমিটার দূরে। 5 কিলোমিটার। এটা আমাদের একদম অফবিট লোকেশন, আপনি দেখতেই পাচ্ছেন এই এরিয়াটাতে। আর এখানকার বিউটি হলো ধরুন মানে একদম চুপচাপ নিরিবিলি এনজয় করা যায়। হ্যাঁ হ্যাঁ, আর খুব সুন্দর খাবার খেলাম আমরা, মানে এতদিন পর ঘরোয়া খাবার, ভাত ডাল আলু ভাজা। চেষ্টা করি যাতে মানে রিজনেবল প্রাইসে ঠিকঠাক করে ফুডটা প্রোভাইড করে, সেটা করা হয়। আর বুদ্ধ পার্কের ওই ইয়াটা এখন যত দিন যাচ্ছে সব কমার্শিয়াল হয়ে যাচ্ছে।
5 তলা 6 তলা বিল্ডিং এ হোটেল হয়ে যাচ্ছে। আমাদের এখানকার বিউটিটা আলাদা, মানে অন্যরকম বিউটি। পেছনে আমাদের জঙ্গল আছে, ফরেস্ট আছে, এখানে জঙ্গলের মধ্যে ভালো মন্দির আছে। আর উল্টো দিকে কি ভিউ পাবো? ফ্রন্টে কাঞ্চনজঙ্ঘা পাবো, বাট যে ফটোগুলো রাখা আছে সেগুলোতে আপনি দেখতে পাবেন, ওগুলো সব আমাদের এখানকারই ফটো। আচ্ছা, প্রচুর পাখি পাবেন, প্রজাপতি পাবেন, অনেক কিছু এখান থেকে পাবেন। আর একটু কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দিন। হ্যাঁ, দেবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো 90518 55111, 9748 179 811, 97330 60802। থ্যাংক ইউ সো মাচ। চলো 3:17, এখানে লাঞ্চ টাঞ্চ করে এবার আমাদের নামার পালা। এখানে একটু আপহিল আছে, তারপর পুরো ডাউনহিল নামতে হবে এই রাস্তা দিয়ে। ওরে বাবা, আসার সময় তো ঠিক ছিল, এখন ভরা পেট খেয়ে এবার কষ্টটা হবে। ওরে বাপ রে বাপ। তো এখন বাজে প্রায় 3:17। রাবাংলা দেখছি যদি ঢোকার ইচ্ছে হয় ঢুকবো, নাহলে রাবাংলার ওপর দিয়েই বেরিয়ে যাবো। বোড়ঙে রঙ্গিতের দিকে যাওয়া যাবে না, এখানে শান্তনুদাও বারণ করলে যেও না, কেন এখন প্রচুর জোঁক পাবে। লাস্ট কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড স্লিপারি রাস্তাটা। আফরিন নেমে পড়েছে, সত্যিই চাপ পিলিয়ান হিসেবে। আমাদের বোড়ঙের যে হোমস্টে ওয়াইল্ড ফ্লাওয়ার রিট্রিট, সেটা এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 18 কিলোমিটার, 42 মিনিট সময় লাগবে। আর রাবাংলার ওপর দিয়ে আমরা বুদ্ধ পার্কের ওপর দিয়ে যাব। তো ওখানে যে রালং মনিস্ট্রি, ওইটা অভিষেকদা বলছে একবার ভিজিট করলেও করতে পারি। আর এখানে হঠাৎ করে রাবাংলায় কিন্তু ঠান্ডা আছে ভালো। যখন থেকে রাবাংলা ঢুকেছি টেম্পারেচার ভালোই ড্রপ করেছে, আর ঠান্ডা লাগছে ভালো। বেশ ভালো টেম্পারেচার ড্রপ করেছে, মেঘগুলো দেখো অবস্থা। বুদ্ধা পার্ক বাঁ দিকে, ওইদিকেই আমাদের যেতে হবে, অন দা ওয়েই পড়বে। বাট কি মেঘ আজকে, বাপ রে বাপ, এত মেঘ। এটা রাবাংলা বাজার, বাপ রে অবস্থা দেখো ওয়েদারের। সবে বিকেল 3:45 বাজে, কি অবস্থা। এরকম ফগ আমি আগে দেখিনি বাবা, তো সকাল থেকে এইভাবে চলছে। ছবি তুলবে একদম যাচ্ছে তাই ওয়েদার। ও কিন্তু মজাও আসছে সেরকম, আর ঠান্ডা মারাত্মক। হ্যাঁ, ঠান্ডা লাগছে না তোমার? ভিডিও হচ্ছে তো? কি এরকম আই লাভ রাবং এ সামনে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ধরে ফটো তুললাম, রিল শ্যুট করলাম। আবার এগোই সামনের দিকে। দারুণ ওয়েদার, হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, তার সাথে এরকম কুয়াশা চারদিকে, তার সাথে মেঘগুলো জাস্ট নিচে নেমে আসছে, মুখে লাগছে, দারুণ ফিল হচ্ছে। ও বাবা, ভাইজারটা নামিয়ে দিই, বৃষ্টি পড়ছে চিটচিট করে। এত সুন্দর ওয়েদারের জন্য তো বলতেই হবে, ওয়ান লাইফ ওয়ান ড্রিম, ওয়েল ইজ জাস্ট দ্য বিগিনিং। ওফ, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই ওয়েদারের মধ্যে, জিরো ভিজিবিলিটির মধ্যে আবার আপিল। এখনো আমাদের জন্য এই অফ রোডটা ওয়েট করছিল। সেটি আর কাদা পুরো। আরে ভাই, এত সুন্দর একটা ওয়েদার থেকে চলো যেতে তো হবে, কিছু করার নেই। সেটি আর ও স্ল্যাশ, পুরো স্ল্যাশ। এই শিট, ও ভাই, এটা মারাত্মক ছিল।
দাঁড়াই সাইডে। ওরে ভাই ওরা আসুক, টাফ ছিল এটা। বাবা সোহেল পিলিয়ন নিয়ে যা চালাচ্ছে, হ্যাটস অফ। সাবাস সাবাস পার্টনার, সাবাস। স্যালুট স্যালুট। চলো, ক্যাপ্টেন বলছে লাস্ট অফ রোড অফ দ্য ডে, ইউ নেভার নো সামনে কি ওয়েট করছে আমাদের জন্য। দেখো এটাই হচ্ছে নিয়ম, একটা শক্ত অফরোডের পরে রাস্তাটা কি সুন্দর উঠছে দেখো কার হয়ে। ওফ, অসাধারণ অসাধারণ। এটাই হয়, সবচেয়ে হার্ডেস্ট ক্লাইম্বটা পার হওয়ার পরেই কিন্তু সবচেয়ে সুন্দর ল্যান্ডস্কেপটা আসে, তার উদাহরণ এটাই। বরং কিন্তু বেশ সুন্দর, এত সুন্দর রাস্তা না, অফবিট ছোট্ট গ্রাম, এখনও কিন্তু এই জায়গাটা আনএক্সপ্লোর্ড আছে, সেভাবে লোকজন আসে না, বাট খুব সুন্দর জায়গা। একটা মনেস্ট্রি আছে, ওয়েলকাম টু ডেনসা পালচেন চোসলিং মনেস্ট্রি। বাইরে থেকে দেখতে তো খুব সুন্দর। রালং মনেস্ট্রি নয় এটা, রালং মনেস্ট্রি বেশ বড়, বাট এটাও খুব সুন্দর এবং বেশ বড়। কত লামা আছে, বাহ, না এসে ভালোই হলো, খুব সুন্দর খুব সুন্দর, খুবই সুন্দর। সত্যি কথা বলতে আমি এত সুন্দর মনেস্ট্রি জীবনে দেখিনি, মানে আমার সত্যি আমরা মুগ্ধ হয়ে গেছি। ভেতরে যতক্ষণ আমরা ছিলাম প্রায় ঘন্টাখানেকের ওপর, একটা আলাদা শান্তি অনুভব করছিলাম, একটা আলাদা কামনেস ফিল করছিলাম মনের মধ্যে। আর ওরা এত ভালো, আমরা ইতস্তত করছিলাম ভেতরে ঢুকবো কিনা, ফটো তুলবো কিনা। ওরা নিজেরাই এসে বলছিল হ্যাঁ आप लोग अंदर जाइए, ऊपर जाइए, ফটো উঠাইয়ে, कोई बात नहीं, ভিডিও कीजिए। লাস্টে আমি দেখলাম সবই যখন পারমিশন দিয়ে দিচ্ছে, তাহলে কি ড্রোনটা জিজ্ঞেস করবো ড্রোন শট নেওয়া যাবে কি না, তো বলে হ্যাঁ ড্রোন শট लीजिए, कोई बात नहीं, ভিডিও বানাইয়ে। তো কি ভালো এরা, তো মনের সুখে আমরা ভিডিও করেছি, ওখানে ফটো তুলেছি। আমরা রঙ্গিত নদীর দিকে যেতে পারিনি, ওই ব্রিজটায় যেতে পারিনি, যেটা অ্যাবান্ডেন্ড একটা ব্রিজ রয়েছে, সেই পয়েন্টগুলো মিস করেছি। তো কী হয়েছে, এত সুন্দর একটা মনেস্ট্রি তো দেখলাম, এত ভালো মনেস্ট্রি সত্যি। প্রেমিয়াংসে মনেস্ট্রি, রালং মনেস্ট্রি, হ্যাঁ হয়তো অনেক পাওয়ারফুল, অনেক নামকরা মনেস্ট্রি, কিন্তু এটা এত সুন্দর সত্যি। যাই হোক, আমাদের হোমস্টে আর 11 মিনিট বাকি, 4.1 কিলোমিটার। 5টা সাড়ে 5টার মধ্যে, সাড়ে 5টার মধ্যে পৌঁছে যাবো। এখন 5:11, এই বৃষ্টি পড়ছে। এই হলো রালং মনেস্ট্রি। চলো দেখেই নিয়ে এসছি যখন, এই রালং মনেস্ট্রির গেট। এই যে এই হলো রালং মনেস্ট্রি।
ওটার চেয়ে অনেক ছোট লাগছে আমার। এই হলো রালং মনেস্ট্রি, ওটার চেয়ে অনেক ছোট। ওর ক্যাম্পাস হিউজ, বিশাল বড় ক্যাম্পাস ওর। যাই হোক, এই হলো মনেস্ট্রি। দিস ইজ দ্য রালং মনেস্ট্রি। চ্যান্টিং হচ্ছে, ভেতরে পুজো আরম্ভ হয়েছে। ওটার চেয়ে অনেক ছোট। চ্যান্টিং হচ্ছে, শুনতে পাচ্ছ? জানি না আওয়াজটা ক্যাপচার করছে কিনা গোপ্রো। এসে গেছি আমরা আমাদের আজকে স্টেতে, ওয়াইল্ড ফ্লাওয়ার রিট্রিট। বাবা নিচে যেতে হবে। ওই ভাই আবার অফরোড, কিছু ছাড়ছে না। মাঝে কি হলো, আমার ভাইজারটা একটু ওপরে রেখেছিলাম, কেন বৃষ্টিতে ভিজে গেছিলো বলে ভেতরটা পুরো ভেফার হয়ে যাচ্ছিল। একটা পোকা না কি বুঝতে পারলাম না, তার হিউজ ওয়েট, মানে চোখে লাগলো, মানে একটা ছোটো একটা প্লাস্টিক বল বা রাবার বল এরকম লাগে, সেরকম জোরে এসে লাগলো। তখন থেকে আমার ডান চোখটায় জল কাটছে, মানে হেভি ব্যথা লেগেছে। যাই হোক, চলো পাহাড়ে আমাদের আজকে শেষ রাত। আজকে আমাদের শেষ হোমস্টেতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম, পেলিং থেকে 76 কিলোমিটার মতো জার্নি করে। স্যার, আজকেই শেষ রাত পাহাড়ে, কালকে আবার নিজের বাড়িতে ঘুমাবো। তো চলো আপাতত লাগেজ বাগেজ সেট করে তারপর কথা হচ্ছে। সন্ধ্যে 6টা বাজে আর আজকে চলে এসেছি আমরা আমাদের আজকে স্টে মানে ওয়াইল্ড ফ্লাওয়ার রিট্রিটে। আর এখন তো অন্ধকারে ভালো করে তোমাদের হোমস্টেটা দেখানো যাবে না, রিসর্টটা দেখানো যাবে না, তাই একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে আমাদের কটেজ, আমার আর অভিষেকদার কটেজ। এখানে ডোর, মেন ডোর। এই রুমটার নাম হচ্ছে ওক। ঢুকেই এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে একটা সুর এক কাম কিছু জিনিসপত্র রাখলে এরকম আছে। এখানে টি অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে একটা সুন্দর ল্যাম্প রয়েছে। এই ল্যাম্পটা আমি এসে দেখছিলাম, ল্যাম্পটা খুব ইন্টারেস্টিং, মানে হ্যান্ডমেড বলতে পারে। একটা কাঠের ডালের ভেতর দিয়ে কন্ডিউট দিয়ে এটাকে বানানো হয়েছে, খুব সুন্দর। আর ওইদিকে রয়েছে বেডরুম। এই হলো বেডরুম। এখানে একটা ওয়ার্ড্রপ। এখান থেকে ব্যালকনিতে যাওয়া যায়। এই হলো ব্যালকনি, এই তার ভিউ, সেটা সকালবেলা দেখো ব্যালকনির ভিউ। আর ওইদিকে রয়েছে ওয়াশরুম। এই হলো ওয়াশরুম। তো ঠিক আছে, চলো। বোরংয়ে হয়তো আমরা সব কিছু কভার করতে পারলাম না। বোরং মানে সবাই যেটা জানে রঙ্গিত নদী, এখান দিয়ে বয়ে চলে রঙ্গিত রিভার ভিউ, যেটা খুব সুন্দর। ঠিক আছে, এবার হলো না, নেক্সট টাইম হবে। স্যার, কেমন লাগলো আপনার হোমস্টে? Homestay is very nice, but the only thing to remember is to like, share and subscribe. আর আজকের রাস্তাটা কেমন ছিল লাস্টের দিকে? সব এক্সপেরিয়েন্স হয়ে গেল, সব এক্সপেরিয়েন্স হয়ে গেল। আই ডোন্ট নো কতটা ক্যাপচার হয়েছে, সব ক্যাপচার হয়েছে, কিন্তু সব এক্সপেরিয়েন্স হয়ে গেল। মানে স্লাশ, ব্যাড রোড, নাই রোড, নো রোড বেসিক্যালি, রাস্তা তো বলা যাবে না এটা। সব এক্সপেরিয়েন্স হয়ে গেছে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের স্যার যিনি ক্যামেরা ধরে আছেন, মিস্টার ব্লগার অন হুইলস, একদম ওয়ান্ডারফুলি চলেছেন। আমরা পেছন পেছন ফলো করে এসেছি, ট্রেল ফলো করে চলেছি। আচ্ছা, ব্লগার অন হুইলস কিন্তু আমার ইনস্টাগ্রাম পেজের নাম, ওটাও তোমরা অবশ্যই ফলো করে নিও। আর বোরং কিন্তু আমরা আরেকবার আসবো, যেহেতু আজ রাত্রিটুকুই আমরা আছি, কাল আর্লি মর্নিং আমাদের বেরিয়ে যেতে হবে কলকাতার দিকে। তো বোরংয়ে আরেকবার আসতে হবে, বোরং এক্সপ্লোর করার জন্য ভালোভাবে। তো ঠিক আছে, এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব। চলো টাটা, টেক কেয়ার এন্ড গুড বাই।